সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার বিচারের দাবিতে ডিআরইউ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। সেখানে আছেন সহকর্মী রাকিব হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ হচ্ছে এবং আপনি ঠিক এই মুহূর্তে সেই স্থানে আছেন, কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? বলছিলাম আমি আছি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। এখানে সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার বিচারের দাবিতে কিন্তু সমাবেশ চলছে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে সাংবাদিক দম্পতি সাগররুনিকে হত্যা করা হয়। এরপরে 119 বার তদন্ত প্রতিবেদন আসলে পিছিয়ে দেওয়া হয়। নানা রহস্যজনক কারণে কিন্তু এখন পর্যন্ত এর বিচার কাজ সম্পূর্ণ হয়নি, ঝুলে আছে মামলাটি। এবং একটা বিষয় একটু জানাতে চাই যে গত 18 মাস ধরে এই মামলার কোনো অগ্রগতি আসলে হয়নি। প্রথমে মামলাটি র্যাবকে আসলে দায়িত্ব দেওয়া হয়। র্যাব দীর্ঘ সময় তদন্ত করে, তদন্ত করার কারণে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু আসলে র্যাব তার কুল কিনারা করতে পারেনি। পরবর্তী টাইমে পরিবারের আবেদনের প্রেক্ষিতে এই মামলা সাগররুনির মামলাটি হচ্ছে পিবিআইকে দেওয়া হয়। পিবিআইকে মামলাটি দেওয়ার পর পিবিআই কিন্তু এখন তদন্ত করছেন। বিগত সরকারের আমলে সাগর সরোয়ার, মেহেরিন সাগর এবং রুনি হত্যা মামলার ঘটনায় কিন্তু আদালতে কয়েকবার হচ্ছে আবেদন করা হয় এবং তদন্ত প্রতিবেদন বারবার পিছিয়ে দেওয়া হয়। এখন পর্যন্ত সব মিলিয়ে 19 বার তদন্ত প্রতিবেদন আসলে পিছিয়ে দেওয়া হয়েছিল। তো এখন এই যে সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার যে বিচার, সেই বিচার নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। এখানে সাংবাদিক সমাজের যেসব নেতারা রয়েছেন, সাংবাদিক সংগঠনের যেসব নেতারা রয়েছেন, তারা বলছেন যে আসলে এভাবে যদি নৃশংসভাবে সাংবাদিকদের হত্যা করা হয় তাহলে আসলে ভবিষ্যতে সাংবাদিকতা করাটা আসলে তাদের কাছে কষ্টকর হয়ে যাবে এবং সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার বিচার যত সময় দ্রুত সময়ে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কার্যকর করার দাবি কিন্তু তারা তুলছেন এবং একই সঙ্গে আগামীতে যে তদন্ত প্রতিবেদন জমা দিবে সেটা যেন আর না পিছায় এবং বিচার কাজ শুরু হয় এবং একই সঙ্গে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করে, এই দাবি কিন্তু তারা তুলছেন। একই সঙ্গে তারা বলছেন যে গত 18 মাসে কেন এই মামলার অগ্রগতিতে কোনো কাজ পিবিআই করেনি, সেই বিষয়টিও সামনে তারা ক্ষোভ জানাচ্ছেন এবং একই সঙ্গে তারা এই সমাবেশে বলছেন যে আসলে সাংবাদিকের সঙ্গে যে নৃশংসের ঘটনা ঘটেছিল সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে আসলে বর্তমান সরকারের প্রতি হস্তক্ষেপ কামনা তারা করেছেন। একই সঙ্গে তারা বলছেন যে 2012 সালে যখন সাংবাদিক দম্পতি সাগররুনিকে হত্যা করা হয় তখন তার একমাত্র সন্তান মেঘের বয়স ছিল 5 বছর, অর্থাৎ এখন 19 বছর বয়সে মেঘ, কিন্তু এই এত বছর পেরিয়ে গেল বাবা মা হত্যার বিচার তার সন্তান পায়নি। এই জন্য অনেকটাই তারা দাবি করছেন যে যত দ্রুত সম্ভব সাংবাদিক দম্পতি হত্যার বিচার নিশ্চিত করা হোক। জি, ধন্যবাদ আপনাকে।